যেখানে পান সেখান থেকে এই পাতাটা তুলে আনুন। টক পাতা একটা উপকারী পাতা, ঔষধি পাতা। একদিন আমি ভর্তা বানিয়েছিলাম, বাসার সবাই অনেক পছন্দ করেছেন। আবার ভর্তা বানাচ্ছি এই টক পাতা দিয়ে। খেতে কিন্তু খুব মজার হয়। দেখুন টক পাতাকে আমি ধুয়ে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য। অনেক মজার ভর্তা হয়, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এখানে আমি 2 ধরনের টক পাতা নিয়েছি। এটা আসলে আমাদের শরীরের জন্য খুব উপকারী, অনেক রোগের ঔষধ। আর এখানে দিয়েছি আস্ত রসুনের কোয়া, আর দিয়েছি কাঁচামরিচ। একটু বেশি করে রসুন দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। জাল জাল হলে আসলে খেতে ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন শাক মজে গিয়ে কতটুকু হয়েছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এক্সট্রা পানিগুলা শুকিয়ে নিব আর ঢাকনাটা খোলা রেখে দিব যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে আর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, রসুন সিদ্ধ হয়ে গিয়েছে আর পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, শিলপাটায় বেটে নিলে আসলে খেতে ভালো লাগে। এখন শিলপাটায় বেটে নিয়েছি। সেদিন আমি পাটার মধ্যে এই ভর্তা বানিয়েছি শিলপাটার মধ্যে। আজ আমি চুলায় রান্না করব, রান্না করে ভর্তা বানাবো। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর দিচ্ছি তেল। আর দিচ্ছি একটু হলুদ তেলের মধ্যে। এই চিংড়ি মাছকে ভাজবো। এই চিংড়ি মাছ দিয়ে আসলে খেতে ভালো লাগে। এই শাক যেভাবে রান্না করা যায় সেভাবেই খেতে ভালো লাগে টক পাতা। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে একসাথে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ আর পেঁয়াজকে দিয়েছি স্বাদ মতো লবণ। আর কোনো কিছু দেব না। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে নেওয়া টক পাতা। এভাবে একবার ভর্তা বানিয়ে খাবেন টক পাতা দিয়ে, এতে কিন্তু খুব মজা হয়। এখন নেড়ে চেড়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি শাককে। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আমার টক পাতা ভর্তা হয়ে গিয়েছে। দেখুন খুব মজার ভর্তা হয়েছিল। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই টক পাতার ভর্তা। আমি চুলাটা অফ করে নিয়েছি আর বাটিতে পরিবেশন করছি। দেখুন আমি বাটিতে সাজিয়ে নিয়েছি আর উপরে কাঁচা পেঁয়াজ দিয়েছি। দেখুন কতটা মজাদার হয়েছে। গরম গরম ভাতের সাথে কেমন হবে এই ভর্তাটা, টক পাতার ভর্তাটা। একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয় এই ভর্তা। আমার এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।